দুইটা কালার ভেরিয়েন্ট অবিশ্বাস্য হল পিলটা আমার কিন্তু বক্স 3mm একটা হেড খুব বাজে আর স্কোয়াড কোড বিগ ডিসপ্লে হওয়ার কথা ছিল বাট এই রেঞ্জে কেউ এইচডি হ্যালো এভরিওয়ান দিস ইজ মি সুবীর আমি আছি আপনাদের সাথে দেখছেন নোকিয়া বিডি ইউটিউব চ্যানেল। তো গাইজ আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা নোকিয়া 1.4। সো এই ফোনটা আনবক্সিং করবো, এর সাথে কি কি অ্যাক্সেসরিজ থাকে, এছাড়াও এই ফোনটির ভালো দিক খারাপ দিক এবং প্রাইস সম্পর্কে এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো চলুন দেখে নেওয়া যাক। সো গাইজ এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বক্স। এর পিছন পার্টটাতে কিন্তু এর যে স্পেশাল যে ফিচারগুলো কোম্পানি অলরেডি এখানে লিখে দিয়েছে। আনবক্স করব গাইস, বক্সটা খুললাম, এরপর আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইস। এটা পার্পেল কালার, আপনাদেরকে একটু ভালো করে দেখাই। সো এটা ইনজেক্টর পিন, একটা ট্রান্সপারেন্টের কভার, একটা পলি, 5 ওয়াটের একটা চার্জার হেড এবং টাইপ বি একটা চার্জার কেবল, ডাটা কেবল হিসেবে ইউজ করতে পারবেন এবং অনেকগুলো ইউজার গাইড। দুইটা কালার ভেরিয়েন্টে 364 র্যাম রোম দিয়ে ফোনটি বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে 10,999 টাকায়। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিক দিয়ে 1.4 হচ্ছে প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির একটা ফোন। ব্যাকপার্টের ডিজাইনটা বলতে গেলে আমার মনে হয় ব্যাকপার্টের ডিজাইনটা চেঞ্জ করা উচিত, কারণ তাদের ক্যামেরা মডিউলটা গোল এবং ব্যাকপার্টের ডিজাইনটা সব মডেলেরই সেম। এর ব্যাকপার্টটা হচ্ছে ম্যাট ডিজাইনের, আর এখানেও টেক্সচার দেওয়া হয়েছে যার জন্য ধরে ভালো হ্যান্ড ফিল পাওয়া যায়। ফোনটা কিছুটা কার্ভ টাইপের হওয়াতে ধরে ভালো হ্যান্ড ফিল পাওয়া যায় এবং ওইভাবে ওয়েট ফিল হয় না। এই ফোনটার থিকনেস 8 মিলিমিটার, ওয়েট হচ্ছে 178 গ্রাম। আমার কাছে মনে হয়েছে 5000 mAh এর একটা ব্যাটারি দিলে এখানে আরো বেশি ভালো হতো, বাট হ্যান্ড ফিলটা আমার কাছে অনেক বেটার মনে হয়েছে। সো গাইস, ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের কথা যদি বলতে হয় তাহলে আপনারা ফ্রন্ট সাইডে পেয়ে যাবেন 3mm একটা হেডফোন পোর্ট এবং ফোনটির একটু নিচের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু এইখানে পেয়ে যাবেন একটা মেইন মাইক্রোফোন এবং তার সাইডে পেয়ে যাবেন USB 2 একটি চার্জিং পোর্ট। এছাড়া আমার কাছে একটা জিনিস খুব বাজে মনে হয়েছে, মেইন যে স্পিকারটা এটা ব্যাক পার্টে দেওয়া হয়েছে। এটা যদি নিচ দিকে দেওয়া হতো তাহলে বেটার হতো, আর পকেটে থাকবে, রিং বাজবে, তখন কিন্তু আপনাদের শুনতে একটু সমস্যা। লেফট সাইডে পেয়ে যাবেন গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন এবং এর পাশে থাকবে সিম ট্রে, আর রাইট সাইডে পেয়ে যাবেন পাওয়ার অফ অন বাটন এবং ভলিউম রকার। নোকিয়া 1.4 এর ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.52 ইঞ্চ এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, যার রেজলিউশন দেওয়া হয়েছে 720x1600 পিক্সেল এবং পিপিআই ইউজ করা হয়েছে 269 পিপি। ডিসপ্লেটা বড় হওয়ার কারণে শার্পনেসের একটু ঘাটতি কিন্তু আপনারা ফিল করবেন। তবে এখান থেকে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, এই ডিসপ্লেটা অনেক কালারফুল এবং যথেষ্ট কালার প্রোভাইড করে, যার জন্য মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা ছিল খুবই বেটার। বিগ ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে শার্পনেসের কিছু ঘাটতি ছিল, বাট এই রেঞ্জে কেউ এইচডি প্লাস ডিসপ্লে কিন্তু প্রোভাইড করেন। আর একটা জিনিস আমার কাছে বেটার মনে হয়েছে, ভিউ অ্যাঙ্গেলে এর কালার কন্ট্রাস্ট অনেক বেটার ছিল এবং কোনো নেগেটিভিটি আমি খেয়াল করি নাই। ফাস্ট রেসপন্সটা অনেক বেটার ছিল, মাল্টিটাস্কিংয়ে আমি কোনো প্রবলেম ফেস করি নাই। তবে থাকছে না কোনো এক্সট্রা প্রোটেকশন। ফোনটি কেনার পর অবশ্যই এই ফোনটাতে একটা এক্সট্রা গ্লাস প্রোটেকশন দিয়ে নিতে হবে। ফোনটি চিন অ্যান্ড ব্যাজেল আমার কাছে বেশ মোটা মনে হয়েছে, বাট এইখানটা একটু ন্যারো করলে বেশি ভালো হতো। ব্রাইটনেস নিয়ে বলতে গেলে এর বিগ ব্রাইটনেস কত এটা জানা যায়নি, তবে ডিরেক্ট সানলাইট এবং ইনডোর কন্ডিশনে খুব ভালোভাবে এটা ইউজ করতে পারবে। ফোনটিতে ইউজ করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। এর মেইন ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্সর। ইউআই এর কথা বলতে গেলে ফোনটিতে ইউজ করা হয়েছে গো এডিশন এবং অ্যান্ড্রয়েডের ভার্সন পেয়ে যাবেন 11। এছাড়া স্টক অ্যান্ড্রয়েড হওয়ার কারণে এটা 2 ইয়ার্স পর্যন্ত সফটওয়্যারের আপডেট করা যাবে। তো চলুন ফোনটি দিয়ে কিছু তোলা ছবি দেখে নেওয়া যাক। পারফরমেন্সের কথা বলতে গেলে সিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 215 28 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা, যেটা হচ্ছে মূলত ওল্ড একটি চিপসেট। এটা হচ্ছে 1.3 গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, যার দুইটি পারফরমেন্স কোর হচ্ছে
কর্টেক্স A53 সিপিইউতে থাকছে অ্যাড্রিনো 308 এবং আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 3GB 64GB। আমার কাছে মনে হয় 4GB র্যাম দিলে বেশি বেটার হতো, বাট প্রাইস পয়েন্টের কথা চিন্তা করলে 3GB 64GB খারাপ না। ডে টু ডে মাল্টিটাস্কিং, অ্যাপস ওপেনিং, গেম প্লে, টুকটাক সব ধরনের কাজ আমি করে দেখেছি, বাট কোনো ল্যাগ বা হিকাপের দেখা আমি পাইনি। ডে টু ডে মাল্টিটাস্কিংয়ের জন্য আমার মনে হয় না কারো কাছে এই ফোনটা খারাপ ফিল হবে বা খারাপ মনে হবে। তবে গেম প্লের কথা বললে এই ফোনটিতে আসলে গেমিং চিপসেট ইউজ করা হয়নি, যার কারণে আপনারা হ্যাভি ইউজের যে গেমগুলো এটা ইউজ করতে পারবেন না। তবে ছোট ছোট গ্রাফিক্সের যে গেমগুলো আছে এগুলো আপনারা অনায়াসে খেলতে পারবেন। এই ফোনটিতে ফ্রি ফায়ার ইনস্টল করে দেখেছি, হাই রেজলিউশনে যখন আমি খেলতে গিয়েছি তখন কিন্তু এই ফোনটাতে একটু ল্যাকের দেখা পেয়েছি। যারা 10 থেকে 12,000 টাকার ভিতর একটা ভালো কোয়ালিটির ক্যামেরা সহ হ্যান্ডি টাইপের একটা ফোন খুঁজছেন তাদের জন্য 1.4 ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হবে আমি মনে করি। তারা সকলেই এই ফোনটা নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।